বাড়িতে তিনবার কেন শঙ্খ বাজানো হয়? সনাতন ধর্মমতে সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয়েছিলেন ভগবান বিষ্ণু। প্রাচীনকাল থেকে বিশুদ্ধতা ও বিজয়ের প্রতীক হিসেবে এই শঙ্খকেই বেছে নেওয়া হয়েছিল। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে সকালে যুদ্ধ শুরু হতো শঙ্খ বাজিয়ে। পঞ্চজন্য, ভীষ্মের গঙ্গানাভ এবং কর্ণের হিরণ্যগর্ভ সবই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। দিন শেষে সূর্য অস্ত গেলে বাঙালি গৃহস্থ বাড়িতে ভগবানের আরাধনাকালে শঙ্খ বাজিয়ে দেবতাদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। কোথাও সকালবেলা এবং যে কোনো শুভ কাজের শঙ্খের ব্যবহার দেখা যায়। শাস্ত্র অনুযায়ী বাড়িতে শঙ্খ 3 বার বাজানো উচিত। 3 বারের বেশি বাজানো হয় না, কারণ শাস্ত্রে বলা হয়েছে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার সাথে সব দেবতারা আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের সাথে দানব বা অসুরদের নিমন্ত্রণ পাঠানো হয়। সমুদ্র মন্থনের সময় অসুররা 4 বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়েছিল, জাগ্রত করেছিল। তাই বলা হয় 3 বারের বেশি শঙ্খধ্বনিতে ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটে। এই ধরনের সামুদ্রিক জীব এই শঙ্খ যদি কেউ কানের সঙ্গে চেপে ধরে, এর ভেতরে সমুদ্র তরঙ্গের গর্জন শোনা যায়। আসলে এই শব্দ হলো প্রাকৃতিক তরঙ্গ বা পৃথিবীর কসমিক এনার্জি। শঙ্খ বাজানোর মুহূর্তে যাবতীয় চিন্তা মস্তিষ্ক থেকে মুছে যায় বলে ঠিক সেই সময় আমরা আমাদের অন্তর্নিহিত সত্তার সঙ্গে মিলিত হতে পারি। শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় এবং ফুসফুস সংক্রান্ত রোগ হ্রাস পায়। যাদের তোতলামের সমস্যা আছে তারা নিয়মিত শঙ্খ বাজালে তোতলানোর সমস্যা কম হয়। শঙ্খ বাজানো গলার এক ধরনের ব্যায়াম। পুজোর সময় নিয়মিত শঙ্খ বাজালে হৃদরোগের সম্ভাবনা কমে যায়। এতে শিরার ব্লকেজ খুলে যায়। মুখমণ্ডলের ব্যায়ামেরও জন্য শঙ্খ বাজানো ভালো। হরে কৃষ্ণ।